কোথায় এলেন, কি করলেন? ভাবদার এসেছিলাম, তরুণ সঙ্গে পরিচালনায় দুদিনব্যাপী ক্রিকেট খেলা প্রতিযোগিতা এখানে করেছিলাম। তো সেখানে আমরা উপস্থিত ছিলাম আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের ভূতনাথ মালিক এবং এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং সঞ্চালক আমাদের আজাদুর রহমান, জেলা পরিষদের আমাদের মেম্বার আমাদের শোভাদি, এই ক্লাবের আমাদের সভাপতি সম্পাদক এবং দুই দলের এখানে খেলোয়াড়, এখানে প্রত্যেকের দর্শকরা এখানে এসেছেন এবং এখানে এই গ্রামের মানুষ প্রত্যেকটা বছরই যে একটা খেলার যে আয়োজন করে, প্রত্যন্ত এলাকার মানুষ কিন্তু অপেক্ষা করে যে ক্রিকেট খেলা দেখার জন্য। তো এইখানে আমরা সকলে মিলে একসঙ্গে থেকে আজকে খেলা দেখলাম, খুব ভালো লাগলো এবং এই খেলাতে হার জিত আছে। আমরা চাইবো যে আমরা যেন এই খেলা কখনো না ছেড়ে দিই, কারণ খেলাটা আমাদের জীবনের সব থেকে প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে ক্লাবের পক্ষ থেকে একটা দাবি করেছিল যে আমাদেরকে যে একটা মঞ্চ করে দেওয়ার জন্য, তো সেই মঞ্চে এখানে 7 লক্ষ টাকা ব্যয় একটা মঞ্চ আমাদের টেন্ডার হয়ে গেছে। প্রায় 10 দিনের মধ্যেই কাজ শুরু হবে। এই এলাকার মানুষের চাহিদা ছিল, সেটা আমরা করতে পেরেছি। এই এলাকার মানুষের চাহিদা ছিল আমাদের এখানে জোরবাঁধ থেকে আমাদের সোনারগড়িয়া পর্যন্ত একটা পাকা রাস্তা, দামোদরের বাঁধ ধরে, এবং এখানে জোচ্চার থেকে ধাপধারা হইয়া, এবং এখানে আমাদের পাইকপাড়া পর্যন্ত একটা পাকা রাস্তা। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তাঘাট থেকে শুরু করে উন্নয়নও, সেইখানে এই এলাকার মধ্যে অত্যন্ত খুশি এবং প্রত্যেকের কাছে আমার অনুরোধ খেলাধুলা যেন এখানে টিকিয়ে রাখা হয়। এই মাঠ যারা করেছে, যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছে, সেই মাঠে সেই ছেলেদেরকে আমরা চাইবো খেলাধুলা যেন আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারি। সেই প্রত্যেককে আমার জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধার সময় ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই উপস্থিত আছেন জেলা পরিষদের আমাদের মেম্বার সভা দে মহাশয়, উপস্থিত আছেন চকদিঘি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং সঞ্চালক আজাদুর রহমান আছেন। আপনারা যারা খেলাপ্রেমী এবং দুই টিমের যারা খেলোয়াড়, প্রত্যেকেই জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আমরা বিভিন্ন সময় এই খেলাধুলা যেমন আছে এবং এই আজকে আমাদের মাননীয় ভূতনাথ মালিকের কাছে বিভিন্ন সময় ক্লাবের ছেলেরা আবেদন করেছিল, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মঞ্চে করার জন্য 7 লক্ষ টাকা আমরা এই মঞ্চটার জন্য বরাদ্দ করেছি। এই যাতে এই মঞ্চটা ঠিকভাবে হয়, এই এলাকায় এই মঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামাটি মানুষের সরকার, এই এলাকার মানুষ যে আজকে সোনারগড়িয়া থেকে জোরবাঁধ পর্যন্ত যে এই এলাকার মানুষের খুব কষ্ট হতো যাতায়াতের, আমাদের কৃষি এলাকা মানুষ এখানে চাষবাস করে খায়, আমরা সবজি অনেক চেষ্টা করে নিয়ে যাওয়ার, কিন্তু আমাদের রাস্তা খারাপ হওয়ার জন্য আমাদের চাষের অনেক অসুবিধাও দেখা দিয়েছে। এবং জোচ্চার পাইকপাড়া সোনারগড় এই এলাকায় যে পাকা রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।